তো ভিউয়ার্স, তোমরা ইউটিউবার হতে চাও বা ইউটিউবে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাও, যেটাই করতে চাও না কেন, প্রথমে কিন্তু তোমাদের ভিডিও বানাতে হবে। কারণ প্রথমে কিন্তু ভালো ভিডিও বানাতে হবে। ওকে, তো এই ভিডিও বানানোর জন্য কোন কোন জিনিসের প্রয়োজন বা কোন কোন জিনিসের প্রয়োজন হয় সেটা আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেব। কারণ এটা হচ্ছে 2025 সাল, অনেকটা কিন্তু যুগটা এগিয়ে গেছে। ওকে, তো এই 2025 দাঁড়িয়ে ইউটিউবিং শুরু করতে কোন কোন জিনিসের প্রয়োজন আছে এটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডাউট কিন্তু ক্লিয়ার করে দেব। কারণ অনেক দর্শক আছে বা অনেক ভিউয়ার্স আছে যারা অন্যের ভিডিও দেখে মোটিভেট হয়ে তারাও কিন্তু একটা ইউটিউব চ্যানেল ওপেন করার কথা চিন্তা করছে বা ইউটিউবে ভিডিও বানানোর কথা চিন্তা করছে। তো এই 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবিং শুরু করতে কোন কোন জিনিসের প্রয়োজন বা কোন কোন জিনিস কেনার প্রয়োজন, এটা আজকে এই ভিডিওতে সম্পূর্ণটা আমি একদম জলের মতো ক্লিয়ার করে দেবো। তাই এই ভিডিওটা বিগিনারদের জন্য হতে চলেছে একটা পারফেক্ট ভিডিও বন্ধুরা। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। কারণ তোমরা যদি আমাকে মোটিভেটটা করো, আমি কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিন ভালো ভালো কন্টেন্ট প্রস্তুত করতে পারবো। আর তোমরা যদি আমাকে মোটিভেট না করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। আমি কিন্তু সে ভেতর থেকে জোশটা পাচ্ছি না ভিডিও প্রস্তুত করার জন্য। তো প্রথমে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে একটা স্মার্টফোন। ওকে, একটা স্মার্টফোন, যেমন এই একটা স্মার্টফোন যদি তোমাদের হাতে থাকে, ওকে, যে ফোনটা দিয়ে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, সেই রানিং স্মার্টফোনটা যদি তোমাদের হাতে থাকে, তাহলে সেই স্মার্টফোনটা দিয়ে কিন্তু তোমরা একের পর এক ভালো ভিডিও কিন্তু বানাতে পারবে। ওকে, এটা হচ্ছে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্মার্টফোন। সেটা যে কোনো কোম্পানির হতে পারে। আমার যেমন এটা হচ্ছে মেন স্মার্টফোন। ওকে, এটা হচ্ছে রিয়েলমি কোম্পানির। ওকে, সেটা যে অ্যাপেলের হতে হবে বা ওয়ানপ্লাসের হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। প্রথম লাগবে একটা স্মার্টফোন। ওকে, একটা 10-12 হাজার টাকা দামের একটা স্মার্টফোন। তারপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা মাইক্রোফোন। ওকে, আমি যেমন এই মাইক্রোফোনটা দিয়ে শ্যুট করছি, একটা পারফেক্ট মাইক্রোফোন, ঠিক আছে। তো বোয়া বাই M1 এই মাইক্রোফোনটা হচ্ছে একটা পারফেক্ট মাইক্রোফোন এবং অল্প টাকার মধ্যে। ওকে, 800 টাকার মধ্যে এই মাইক্রোফোনটা একটা বেস্ট মাইক্রোফোন কিন্তু বন্ধুরা। ওকে, এই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু তোমরা অনায়াসেই প্রত্যেকটা ভিডিও তোমরা বানাতে পারবে। কারণ ভিডিওতে সাউন্ডটা হচ্ছে কিন্তু একটা প্রাণ। ভিডিওতে সাউন্ড কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ভিউয়ার্সরা সেই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে না। ওকে, তোমার ভিডিওতে ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি, এই দুটো জিনিস হচ্ছে একদম মূল, মানে প্রাণ যেটা বলতে গেলে, মূল একদম শেকড় যেটা বলতে গেলে। ওকে, ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি, এই দুটো জিনিসকে কিন্তু প্রথম দিন থেকে একদম পারফেক্ট রাখতে হবে। তাই প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্মার্টফোন। নেক্সট যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা মাইক্রোফোন। ওকে, তো আমি তোমাদের বলে দিলাম বোয়া বাই M1 এই মাইক্রোফোনটা তোমরা কিনতে পারো। ফ্লিপকার্ট বা অ্যামাজনে তোমরা পেয়ে যাবে, খুবই অল্প টাকা দাম, 1000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একদম পারফেক্ট মাইক্রোফোন। ওকে, তারপর যে জিনিসটা প্রয়োজন আছে সেটা বলবো একটা ভালো রুম। ওকে, একটা ভালো রুম। তোমরা যারা আমার মতো ভিডিও বানাচ্ছ বা আমার মতো তোমরা যারা ভিডিও বানানোর কথা চিন্তা করছো, টেক ভিডিও হতে পারে, মোটিভেশনাল ভিডিও হতে পারে, ওকে, তাদের জন্য একটা ছোট বা বড় হোক একটা ফাঁকা রুম, যে রুমটাতে তুমি নিরিবিলিতে ভিডিওটা বানাতে পারবে। একদম নিরিবিলিতে তুমি ভিডিওটা বানাতে পারবে এমন একটা রুম হতে পারে, বা তোমার বাড়ির যে কোনো জায়গা হতে পারে। ওকে, সেটা যে কোনো বাড়ির একটা ছোট কোণাও পর্যন্ত হতে পারে, একটা ছোট কোণা। ওকে, সেটা সিঁড়ি ঘরের ওপর পর্যন্ত হতে পারে, একটা ছোট জায়গা যেখানে তুমি বসে নিরিবিলিতে তুমি তোমার ভিডিওগুলোকে বানাতে পারবে এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেন একটু ভালো হয়। ওকে, পেছনের যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে আমার যে পর্দাটা আছে, তোমাদেরকে যে পর্দায় কিনতে হবে তার কিন্তু কোনো মানে নেই। পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা যেন একটু ভালো হয় সেটা চেষ্টা করবে। আর কিন্তু কিচ্ছু লাগবে না। ওকে, আর কিচ্ছু লাগবে না। এবং যেটা লাগবে সব থেকে বেশি সেটা হচ্ছে ধৈর্য এবং মাইন্ড সেট আপ। কারণ ধৈর্য কিন্তু লাগবে। আমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু আরও মোটিভেট হয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি। আমার মনে হচ্ছে কিন্তু যে আমি চ্যানেলটা ছেড়ে দেবো, ভিডিওতে ভিউস আসছে না, কিন্তু না, একবার যদি আমি আমার চ্যানেলটাকে এই মুহূর্তে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার ইউটিউব যাত্রা একদম স্টপ হয়ে যাবে। আমি কিন্তু আর পারবো না অন্য চ্যানেল খুলে সেখানে কাজ করে সেখানে আবার চ্যানেলটাকে গ্রো করাতে। ওকে, কারণ আমি ইতিমধ্যে কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। আমি যদি এই মুহূর্তে আমার চ্যানেলটাকে ছেড়ে দিই, ভিডিও বানানো পুরো স্টপ করে দিই, তাহলে কিন্তু আমি আর কিন্তু কোনোদিন সাকসেসফুল ইউটিউবার হতে
পারবো না। তোমাদের প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু মনে হবে, প্রতি মুহূর্তে তোমাদের মনে হবে যে আজকে চ্যানেল ছেড়ে দেবো, আজকে চ্যানেল ছেড়ে দেবো। প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু এই সিচুয়েশনটা তারা ফেস করেছিল, ওকে, যেটা আমি এখন পেরোচ্ছি, খুব ভাইটাল স্টেজ, ওকে। প্রত্যেকটা মুহূর্তে মনে হবে যে ইউটিউবিং ছেড়ে দেবো, ইউটিউবিং আমার জন্য না, ইউটিউব আমার চ্যানেলটাকে প্রমোট করছে না, আমার ভিডিওতে ভিউস আসছে না। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই জিনিসটা মনে হবে, কিন্তু না, একবার যদি আমরা ভিডিও বানানো স্টপ করে দিই, একবার যদি আমরা ভিডিও বানানোটা একবার যদি ছেড়ে দিই 2-3 দিন বা 10 দিন 12 দিনের জন্য, তাহলে সেই চ্যানেলটাকে গ্রো করানো কিন্তু খুবই টাফ হয়ে যাবে। কারণ এটা 2025 সাল, এখন প্রত্যেকটা মানুষের মনে কিন্তু ইউটিউবিং নিয়ে একটা বিশাল মানে হইচই চলছে, ওকে। প্রত্যেকটা বাড়ির ছেলেরা বা মেয়েরা তারা স্বপ্ন দেখছে বড় ইউটিউবার হওয়ার জন্য। প্রত্যেক দিন কয়েক লাখ লাখ মানুষ কিন্তু ইউটিউবে চ্যানেল ওপেন করছে, প্রত্যেক দিন কয়েক লাখ লাখ ভিডিও কিন্তু তারা ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করছে। তো তাদের মধ্যে যদি তোমাকে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু প্রত্যেক দিন ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু বানাতে হবে, ওকে। আর ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ইউটিউবিং তোমরা কিন্তু করতে পারবে না। আমার কিন্তু আজকে সকালেও মনে হয়েছিল, সিরিয়াস বলছি, আমার কিন্তু আজকে সকালেও মনে হয়েছিল আর ভিডিও বানাবো না, ওকে। কিন্তু না, আমি কিছুক্ষণ দরজা বন্ধ করে ভাবলাম, আমি যদি একবার চ্যানেলটা ছেড়ে দিই, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে গ্রো করানো বা আমার পক্ষে ইউটিউবিং বা ইউটিউবার হওয়া কিন্তু আর কোনোদিন পসিবল হবে না, ওকে। তাহলে এই জিনিসটা কিন্তু মাইন্ডে আসবে যে ইউটিউবিং ছেড়ে দেবো, ভিডিও বানাবো না, কিন্তু না, আবার কিন্তু তোমাকে আরও মোটিভেট হয়ে কিন্তু তোমাকে নেক্সট ভিডিওটা কিন্তু বানাতে হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিও বানাতে কিন্তু বিশাল আহমরি কোনো গ্যাজেটসের প্রয়োজন হয় না, যে একটা ডিএসএলআর ক্যামেরা লাগবে, একটা বিশাল বড় স্টুডিও রুম লাগবে, ঠিক আছে, এসব কিন্তু লাগবে না। প্রথম যেটা লাগবে একটা স্মার্টফোন, যে স্মার্টফোনটা দিয়ে তোমরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, ওকে, যেটা নিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছো, সেই রানিং স্মার্টফোনটা দিয়ে কিন্তু তোমরা ইজিলি প্রত্যেক দিন তোমরা ভিডিও বানাতে পারবে। সেটা হতে পারে বাড়ির মধ্যে বা সেটা হতে পারে বাড়ির বাইরে। তোমরা যারা ব্লগিং ভিডিও করছো, তোমরা তো বলতেই পারো যে আমার কাছে গোপ্রো নেই, আমার কাছে ভালো বাইক নেই, কি করে আমরা ব্লগিং করবো, কি করে আমরা ভিডিও বানাবো। কিন্তু না, তোমরা কিন্তু হেলমেটে একটা মাউন্ট পাওয়া যায়, ওকে, যে মাউন্ট আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ আমার কাছে সেটা নেই। খুবই অল্প দাম, 2 থেকে 300 টাকা দাম বা আরও কম হতে পারে, ফ্লিপকার্টে পেয়ে যাবে। সেখানে তোমাদের মোবাইলটাকে এভাবে আটকে নাও, ওকে। যারা মানে ব্লগিং ভিডিও করার কথা চিন্তা করছো, এইভাবে মোবাইলটাকে আটকে নাও, আরামসে তোমরা ভিডিও বানাতে পারবে। পসিবল, সমস্ত কিছু পসিবল যদি তোমাদের মধ্যে সে জেদরা থাকে যে আমি ভিডিও বানাবো, আমি ইউটিউবার হব, ওকে। আর যারা পারবে না, তাদেরকে যদি তুমি প্রথম দিনই একটা ভালো ডিএসএলআর ক্যামেরা দিয়ে দাও, সে কিন্তু পারবে না ইউটিউবিং হতে বা ইউটিউবার হতে, ওকে। সে একটা ভিডিও কিন্তু প্রস্তুত করতে পারবে না, কারণ তার মধ্যে সে জেদটাই নেই যে আমি ইউটিউবার হব, ওকে। তাহলে প্রথম ইউটিউবিং শুরু করতে একটা স্মার্টফোন আর একটা কিন্তু ভালো মাইক্রোফোন, এই দুটো জিনিস যদি তোমাদের কাছে থাকে, ওকে, 2025-এ দাঁড়িয়ে এই দুটো জিনিস যদি তোমাদের কাছে থাকে, একটা হচ্ছে স্মার্টফোন আর একটা হচ্ছে মাইক্রোফোন, যেটা আমি এই মাত্র বলে দিলাম, বয়া বাই M1, যেটা তোমরা ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে পেয়ে যাবে। খুবই অল্প টাকা দাম, 1000 টাকার মধ্যে, কিন্তু 1000 টাকার উপরে না, 1000 টাকার মধ্যে কিন্তু তোমরা সেই মাইক্রোফোনটা পেয়ে যাচ্ছ। তো এই দুটো জিনিস যদি তোমাদের কাছে থাকে, ওকে, আর বাবা মায়ের যদি একটু সাপোর্টটা পাও, বাড়ির ফ্যামিলি মেম্বারে যদি একটু সাপোর্টটা পাও, আর তোমার নিজের মধ্যে যদি সেই জেদরা থাকে যে আমি ইউটিউবিংই করবো বা ইউটিউবার হবো, তোমরা কিন্তু ইজিলি প্রত্যেক দিন বাড়িতে বসে বা বাইরে হোক, তোমরা কিন্তু ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারবে বন্ধুরা, ওকে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি বারবার ধরে বলছি বন্ধুরা, হাত জোর করে বলছি, একটু তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ সবটাই কিন্তু তোমাদের হাতে, ঠিক আছে। আমি যত ভালো ভিডিওই বানাই না কেন, তোমরা যদি সাপোর্ট না করো, কারোর পক্ষে সম্ভব নয় তার চ্যানেলটাকে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়া। সবটাই কিন্তু তোমাদের হাতে। তোমরা যদি একটুখানি আমাকে সাপোর্টটা করো, একটু যদি সাপোর্টটা করো, এই ছোট ভাইটাকে যদি একটু সাপোর্টটা করো, আমি কিন্তু তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বন্ধুরা বানাতে পারবো। কারণ একটা ভিডিও বানাতে বন্ধুরা অনেকটা কষ্ট হয়, একটা ইউটিউবারই জানে, বা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে তারাই শুধুমাত্র এই জিনিসটা ফেস করবে, যে একটা লং ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয়, কতটা ধৈর্য লাগে, কতটা মনের আশা লাগে, ওকে। যারা ভিডিও বানাচ্ছ তারাই শুধুমাত্র একমাত্র জানবে, আর কিন্তু কেউ জানবে না। এটা ইউটিউবাররাই জানে ভাই, ইউটিউবারের কষ্টটা কি, একটা ভিডিও বানানোর যে কষ্টটা, যে মেহনতটা, যে পরিশ্রমটা করতে হচ্ছে, যেটা প্রত্যেক দিন, ওকে। ভিডিও শ্যুট করা বলো, ভিডিও এডিটিং করা বলো, থাম্বনেল বানানো বলো, ওকে, সমস্ত কিছু বলছি আর কি, অনেকটা টাইম লাগে। তাই হাত জোড় করে বলছি, আরেকবার বলছি, প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আমি নেক্সট ভিডিওটা আরও ভালো মোটিভেট নিয়ে, আরও ভালো মনের আশা নিয়ে কিন্তু আমি বানাতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবে। যারা ইউটিউবিং করতে চাইছো বা ইউটিউবার হতে চাইছো, তাদের কাছে এই ভিডিওটা প্লিজ তোমরা সেন্ড করে দেবে বা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।